আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউবিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্রয় রসিদ। এই ক্রয় রসিদ নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এই ক্রয় রসিদ থেকে কিভাবে প্রশ্ন হয়, কি ধরনের প্রশ্ন হতে পারে এবং একটা ক্রয় রসিদে কোথায় কি থাকে, প্রত্যেকটা অংশ আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি ক্রয় রসিদ থেকে যে কোনো ধরনের প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবেন। এখানে একটা ক্রয় রসিদ দেখতে পাচ্ছেন। এই ক্রয় রসিদে কোথায় কি আছে সেটা একটু দেখে নেই। ইয়ং সুজুং অর্থ ক্রয় রসিদ, নালসা অর্থ তারিখ। এখানেও একটা তারিখ দেওয়া আছে, অর্থাৎ এই রসিদটা এই তারিখে তৈরি করা হয়েছে, অর্থাৎ এই দিনকে মালামাল ক্রয় করা হয়েছে। এবং নিচে দেখুন দেওয়া আছে সময়, সিগান অর্থ সময়, এবং সেই সময়টা দেওয়া আছে, অর্থাৎ যে সময়টাতে এই রসিদটা তৈরি করা হয়েছে, অর্থাৎ 15টা 32। এটাই কোরিয়ানে বলা হয় ওহু সেশি সামশিব ইবন। এরপরে দেখুন এখানে লেখা আছে ফুমুক। ফুমুক অর্থ পণ্যের বিবরণ, মিত অর্থ এবং, এবং খাগিয়েক অর্থ দাম। তো এটাই হচ্ছে সেই ফুমুক, অর্থাৎ পণ্যের বিবরণটা এখানে দেওয়া আছে। এই ব্যক্তিরা কিনছে কি ফাজি। ফাজি অর্থ প্যান্ট, এবং মোজা কিনছে, মোজা অর্থ টুপি। তো এখানে পাশে দেখেন খাগিয়কটা পাশে দেওয়া আছে, খাগিয়ক অর্থ দাম। কত টাকা এখানে দেওয়া আছে? 35,000 ওয়ান। এটাই কোরিয়ানে বলা হয় সাম্মান ও সন ওয়ান। পরবর্তীতে মোজা কিনছে উনি 2000 ওয়ান দিয়ে, অর্থাৎ সন ওয়ান। নিচে দেখুন দেওয়া আছে হামগিয়ে। হামগিয়ে অর্থ মোট টাকার পরিমাণ, অর্থাৎ মোট পরিমাণটা বোঝায় আর কি। মোট পরিমাণটা দেওয়া আছে 37,000 ওয়ান, অর্থাৎ সাম্মান সিল সন ওয়ান। এরপরে দেখুন দেওয়া আছে ফাদুন খুমেক। ফাদুন অর্থ হচ্ছে পাওয়া, খুমেক অর্থ টাকার, মোট টাকার পরিমাণ। অর্থাৎ এই রসিদটা তো তৈরি করছে কে? দোকানদার তৈরি করছে। অর্থাৎ দোকানদারটা যে টাকাটা গ্রহণ করছে, যে টাকাটা হাতে পেয়েছে, সেটাই হচ্ছে এই ফাদুন খুমেক। এই ব্যক্তিটা টোটাল মালামাল ক্রয় করছে 37,000 ওয়ান এবং টাকা প্রদান করছে 40,000 ওয়ান। কিন্তু যেহেতু সে 37,000 ওয়ানের মালামাল ক্রয় করছে এবং 40,000 ওয়ান প্রদান করছে, তাহলে কি হবে? 3,000 ওয়ান সে ফেরত পাবে। তো এটাই দেখুন নিচে লেখা হয় খসুরমদম। খসুরমদম অর্থ হচ্ছে ফেরত পাওয়া টাকা। যখন আমরা কোনো জায়গাতে মালামাল ক্রয় করতে যাই, তখন একটু বাড়তি টাকা দেয়, যে টাকাটা আমাদের ফেরত দেয়, যে টাকাটা আমরা ফেরত পাই, সেটাকে বলে খসুরমদন। কোরিয়াতে এটাকে খসুরমদন বলা হয়। এটা দেওয়া আছে সামসন ওয়ান। এখন দেখেন এখানে কি কি ধরনের প্রশ্ন হতে পারে। যদি বলে যে এই ব্যক্তিরা কবে মালামাল কিনছে, ইসারামন অন যে মূল গণনী সাশ্রয়, অর্থাৎ এই ব্যক্তিটি কবে মালামাল ক্রয় করেছে, তাহলে কোথায় পাবেন? দেখেন এখানে দেওয়া আছে। যদি সময় নিয়ে কথা বলে যে কয়টা সময় কিনছে, যে ইসারামন মিয়ছিয়ে মূলগণুল সাশ্রয়, এই ব্যক্তিটি কয়টার সময় মালামাল ক্রয় করেছিল, সেটা এখানে দেওয়া আছে। যদি বলে এই ব্যক্তির কত টাকা মালামাল কিনছে, তাহলে দেখেন এটা এখানে দেওয়া আছে। যদি বলে এই ব্যক্তির কত টাকা প্রদান করেছিল, সেটা এখানে দেওয়া আছে। এবং যদি বলে এই ব্যক্তির কত টাকা ব্যাক পেয়েছিল, অর্থাৎ খসরুম দুন অলমা ইমনিকা, তাহলে কি হবে? নিচেরটা উত্তর হবে। দেখুন এই প্রেসক্রিপশনটাতে যেভাবে আপনি প্রশ্ন করা হোক না কেন, এগুলো খুব সুন্দর করে বুঝে নিতে পারেন, তো সহজে উত্তর করতে পারবেন। এখানে দেখুন এই ইটা দিয়ে আমাদের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলছে ই সারামি, এই ব্যক্তি সানমূল গণই, মানে ক্রয়কৃত মালামালের খাপছুন দাম মধু সব অলমা এমনিকা কত টাকা। অর্থাৎ এই ব্যক্তির ক্রয়কৃত মালামালের দাম সব মিলে কত টাকা। এই প্রশ্নের উত্তর দেখেন আমরা খুব সহজে পাচ্ছি। এখানে দেওয়া আছে হাত গিয়ে, অর্থাৎ সর্বমোট যত টাকা মালামাল কিনছে সেই অর্থটা এখানে দেওয়া থাকবে। তো সেই অনুযায়ী প্রশ্নের উত্তর হবে কোনটা? 37,000 ওয়ান, অর্থাৎ 3 নাম্বারটা। এরপরে দেখুন আরেকটা রসিদ এখানে দেখা যাচ্ছে, এটা আমরা একটু আলোচনা করি। ইয়ং সুজুং অর্থ ক্রয় রসিদ। এখানে তারিখ দেওয়া আছে এবং সে কি কি মালামাল কিনছে। সেফুম মিয়ং হচ্ছে মালামালের নাম। এবার থানগা অর্থ হচ্ছে একক দাম, অর্থাৎ একটার দাম যত টাকা সেটা এখানে লেখা আছে। সুরিয়াং অর্থ পরিমাণ, অর্থাৎ যতটা পরিমাণ সে মালামাল ক্রয় করছে সেটা। খুমেক অর্থ মোট টাকার পরিমাণ। তো এখানে দেখেন লামিয়ন আছে। লামিয়ন মানে নুডলস, এটা একটার দাম হচ্ছে 700 ওয়ান। এই ব্যক্তিরা ক্রয় করছে কয়টা? 2টা ক্রয় করছে। টোটাল মিলে দাম হয়েছে 1400 ওয়ান। এখন যদি আপনাকে প্রশ্ন এরকম বলে যে একটা রামিয়নের দাম কত, তখন কিন্তু আপনাকে এই 1400 টাকাকে ফলো না করে আপনি ফলো করতে হবে কোনটা? এই 700 টাকায়। মনে করুন আপনার একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নে এখানকার যে কলামটা সেটা নাই, অর্থাৎ এই 700 টাকা এটা দেখাচ্ছে না, কিন্তু এখানে সে পরিমাণ কিনছে 2টা এবং 1400 টাকা। এখন আপনি বললো যে রামিয়ন হানগে অলমা ইমনিকা, রামিয়ন একটার দাম কত? তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, যদি 2টার দাম 1400 টাকা, তাহলে কি হবে? একটার দাম কত হবে? 700 টাকা হবে। আপনাকে এখানে একটু ধরার জন্য প্রশ্ন একটু ঘুরাইয়ে বলতে পারে। এরপরে দেখুন এই ব্যক্তিটা আরো কিনছে উইউ। উইউ অর্থ দুধ। দুধ কিনছে সে প্রত্যেকটার দাম 500 ওয়ান করে, এবং একটা ক্রয় করছে, এটার দাম 500 টাকা হয়েছে সর্বমোট।
এবার সাগুয়া আপেল কিনছে, আপেলের দাম 600 টাকা এবং 4টা সে কিনছে, 4টার জন্য 2400 ওয়ান। তো সব মিলে এখানে আছে হাফ গিয়ে মোট টাকার পরিমাণ। এবার ফাদুন্দন অর্থাৎ গ্রহণ করা টাকা, অর্থাৎ দোকানদার যে টাকাটা গ্রহণ করছে সেটা, যেহেতু উনি সর্বমোট মালামাল কিনছে 4300 ওয়ানের এবং সে টাকা প্রদান করছে 10,000 ওয়ান, তাহলে সে খুচরো দোন পাবে, অর্থাৎ টাকা ব্যাক পাবে কত টাকা? 5700 টাকা। এখানে কত রকম ভাবে প্রশ্ন করতে পারে একটু দেখে নেন। যে এই আপেল নিয়ে আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে যে ই সারামুন ছাগুয়া মিয়দগে সাতশো কয়টা কিনেছে, অর্থাৎ এই ব্যক্তিটা আপেল কয়টা কিনেছে, তাহলে এখানে আপনি ফলো করতে হবে এই ব্যক্তিটা 4টা আপেল কিনেছে। যদি এরকম বলে সাগুয়া হানগে অলমাইও আপেল এক পিস কত টাকা, তাহলে কি হবে? 600 টাকা। যদি এখানে 4 দেওয়া আছে, যদি এরকম 3টার কথা বললো যে সাগুয়া সামগে অলমাইও, অর্থাৎ আপেল 3টার দাম কত, দেখেন এখানে তথ্য কোথাও দেওয়া নাই 3টার কথা, কিন্তু আপনাকে এখান থেকে বের করে নিতে হবে যে 3টার দাম হবে, একটার দাম যদি 600 ওয়ান হয় তাহলে 3টার দাম হবে 1800 ওয়ান। ঠিক এভাবে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, কারণ প্রশ্নটা এখন হুবহু থাকবে না, একটু আপনাকে ধরার জন্য অনেক রকমভাবে পেঁচাই দেওয়া হবে, সেখান থেকে আপনাকে টেকনিক্যালি বের হতে হবে। এই প্রশ্নটা দেখুন, এখানে আমাদেরকে কি বলা হচ্ছে, থাউমুন পরবর্তী ইয়ং সুজুং ইমনিদা, পরবর্তীটি কয় রশিদ, ই সারামুন এই ব্যক্তি খসরমদন মানুষের ফেরত পাওয়া টাকা অলমা কত ফাদার শ্রমিকা গ্রহণ করেছে, অর্থাৎ এই ব্যক্তিটি কত টাকা মানে ফেরত পেয়েছে এটা জানতে চাচ্ছে। তো এখানে জানার জন্য দেখেন খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি, এখানে দেওয়া আছে খসরমদনটা, অর্থাৎ এটার জন্য আপনাদের উত্তর হবে 5700 ওয়ান। এখানে একটা কয় রশিদ দেখতে পাচ্ছেন, তো এই কয় রশিদটা এর আগে আমরা যেটা দেখে আসলাম প্রায় মোটামুটি সেম একই রকম, কিন্তু এখানে পণ্যের বিবরণগুলো এবং পরিমাণগুলো আলাদা আছে। তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই, যে প্রশ্নটাতে আমাদেরকে কি বলা হচ্ছে, থাউমুল পরবর্তী সংমিয়হান বর্ণনা মতে গসুর বিষয়ে বর্ণনার বিষয়ে মাজ্জি আনুন সঠিক নয় বা ভুল গোসুল বিষয় খুরশিপসীয় বাছাই করুন, অর্থাৎ পরবর্তী বর্ণনার বিষয় মতে সঠিক নয় বিষয়টি বাছাই করুন অথবা ভুল বিষয়টি বাছাই করুন। অর্থাৎ এখানে যেগুলো ডাটা দেওয়া আছে এই ডাটা অনুযায়ী কিছু তথ্য নিয়ে আমাদেরকে অপশন দেওয়া হয়েছে, এর মধ্যে 3টা অপশন সঠিক আছে, একটা অপশন ভুল আছে, সেই অপশন ভুলটাই আমাদেরকে বাছাই করতে হবে, অর্থাৎ আমাদেরকে এখানে বলে দিচ্ছে ভুল অপশনটা বাছাই করতে হবে। তো চলুন দেখেন এখানে ভুল অপশনটা কোনটা আছে। যখন এই ধরনের প্রশ্ন আপনার কাছে চাবে যে সঠিকটা অথবা ভুলটা বাছাই করুন, তখন কি করবেন, এই পুরাটা একবার দেখে নেবেন, জাস্ট একবার চোখে দেখার মতো দেখে নেবেন যে মালামাল কি আছে, সিয়াক বিনু রামিয়ন এবং সুরিয়াং পরিমাণ কত কিনছে, 1টা 2টা 3টা এবং দাম প্রত্যেকটা জাস্ট চোখের দেখা দেখে যাবেন। এরপর আপনি অপশন থেকে দেখে দেখে এখানে মিলানোর চেষ্টা করবেন। আমরা চলুন মিলাই দেখি একটু এখানে কিভাবে এটা উত্তর করা যায়। ই সারামুন এই ব্যক্তি মানুঅনজারি 10,000 টাকার হানঝাঙল নোট, একটা নোট নেসুমিদা প্রদান করেছিল। তো এটা দেখুন এখানে দেওয়া আছে যে এই ব্যক্তিটা 10,000 ওয়ান প্রদান করছিল, তো উনি নোট প্রদান করছিল কিনা আমরা জানি না, তো ধরে নিলাম আমরা উনি 10,000 টাকা একটা নোট প্রদান করেছিল। তো এটা হচ্ছে কি সঠিক উত্তর হচ্ছে, তার মানে আমাদেরকে ভুল উত্তর বাছাই করতে বলছে, এই জন্য এটা উত্তর হবে না। এরপরে দেখুন দেওয়া আছে ই সারামি এই ব্যক্তি মূলগনুল মানামাল সান্নারুন মানে ক্ষয় করার তারিখ বা ক্রয় করার দিন শিওয়াল অক্টোবর মাসের, ইডিরিমনিদা অক্টোবর মাসের 1 তারিখ। তো এটা ধরে দেখেন এখানে ফলো করতেছে আমাদেরকে এই ব্যক্তিরা কত তারিখে ক্রয় করছে, 10তম মাসের 1 তারিখে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোরিয়ান ক্যালেন্ডার কিন্তু প্রথমে সাল থাকবে, তারপরে মাস থাকবে, এরপরে তারিখটা থাকবে, কিন্তু আমরা বাংলাতে লেখার সময় উল্টা লিখি, প্রথমে তারিখ লিখি, এরপর মাস লিখি, তারপরে বছরটা লিখি। 3 নম্বর অপশনে বলছে ই সারামুন এই ব্যক্তি সিও গোয়া অর্থাৎ টুথপেস্ট এবং বিনুয়া সাবান এবং লামিয়নুল অর্থাৎ রামিয়ন অর্থাৎ নুডলস সাতসমিদা ক্রয় করেছে। তাহলে এই ব্যক্তিটা টুথপেস্ট সাবান এবং নুডলস ক্রয় করেছে। হ্যাঁ, এটাও সত্যি এখানে দেওয়া আছে, যেহেতু দেখেন প্রথম 3টা আমাদের ভুল হয়েছে, তাহলে কি হবে, আলটিমেটলি আমাদের 4 নম্বরটা উত্তর হওয়ার কথা। তারপর আমরা একবার পরে মিলাই নেওয়ার চেষ্টা করি। ই সারামুন এই ব্যক্তি শাসন ও বেগ ওয়ান ইসে ওই মানে হচ্ছে এই ব্যক্তির 4500 ওয়ানের মূলগনুল মালামাল সাতসমিদা ক্রয় করেছে, অর্থাৎ বলতে এই ব্যক্তিটা 4500 ওয়ান টাকায় মালামাল ক্রয় করছে, কিন্তু না, এখানে দেখেন এই ব্যক্তির মালামাল ক্রয় করছে কত টাকা, 5500 ওয়ান দিয়ে, অর্থাৎ 5500 ওয়ান দিয়ে। ও সন ও বেগ ওয়ান দিয়ে উনি মালামালটা ক্রয় করছে, হাফ গিয়ে অর্থাৎ যত টাকা সে মালামাল ক্রয় করছে। তো এখানে দেখা যাচ্ছে আমাদেরকে বলছে কি ভুল উত্তরটা বাছাই করার কথা বলছে, এজন্য আমাদের এখানে এই প্রশ্নটা উত্তর হবে 4 নাম্বারটা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো করে দেখে থাকেন আশা করি। ইয়ং সুজুং অর্থাৎ কয় রশিদ থেকে প্রশ্ন আসলে খুব সহজে উত্তর করতে পারবেন। তো একটা কয় রশিদে কোথায় কি থাকে সেই বিষয়টা যদি ভালো করে বুঝে নিতে পারেন, তাহলে খুব সহজে যেভাবে প্রশ্ন করা হোক না কেন উত্তর করতে পারবেন।
আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।